দেখলেই তো মনটা ভরে যায়। আইড় মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করছি। কিভাবে আইড় মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করছি আপনারা দেখেন। প্রথমে মাছগুলাকে আমি হলুদ লবণ দিয়ে মাখায় রাখছিলাম। এখন আমি এগুলা তেলের উপরে ভাইজা নিতেছি। আইড় মাছ এবং বেগুন দুইটাই খুব মজা এবং নরম একটা তরকারি। আর এইভাবে যদি রান্না করি তাহলে তো সবাই খুব প্রশংসা করবে খাইয়া। আমার স্নেহের মেয়েরা, আদরের বৌমারা ও প্রিয় আপুরা, তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে রান্না করতেছি। এইভাবে যদি আইড় মাছ রান্না করে দেও, পরিবারের সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। তোমাদের কাছেও ভালো লাগবে খাইতে, যারা বেগুন খেতে পছন্দ করো। তো বেগুন তরকারি আমার খুবই ভালো লাগে। আমি বেগুনটাকেও লবণ হলুদ দিয়া মাখায় রাখছিলাম। এখন এটাকে আমি একটা একটা করে বাইজা নিব। মাছের মতো করে দুই পিঠই আমি বাইজা নিব। এইভাবে এক পিস এক পিস করে দিয়ে দিতেছি। এক এক একজনের রান্নাটা তো এক এক রকম। হ্যাঁ, এক এক দিন আমি এক একভাবে রান্না করি, আলাদা আলাদা টেস্ট হয়। আমার নানুকে দেখতাম এইভাবে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করতো। তো আজকে আমার নানুর কথা মনে পড়তেছে যে আমার নানু যেভাবে রান্না করতো খাইতাম, ভালো লাগতো। দেখি আমিও একটু রান্না করি। আমি প্রায় সময় এইভাবে রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। নরম মাছ, বেগুন তরকারি, আইড় মাছ, বোয়াল মাছ, এই সমস্ত মাছগুলা দিয়ে আমি যখন রান্না করি আমি এইভাবে বেগুনটারে ভাইজা তারপরে রান্না করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাদের যাদের আমার এই রান্নাটা ভালো লাগবে, আপনারা যারা দেখতেছেন আপনারা বাসায় ট্রাই করে দেখেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই তরকারিটা খাইতেও ভালো লাগবে। তরকারি এইভাবে রান্না করলে তরকারির কালারটাই কি সুন্দর হয়, দেখলে মনে হয় যে আরো খাই আরো খাই এরকম। তো দুই পিঠি আমি খুব ভালোভাবে ভাইজা নিলাম। বেগুনটাকে হয়ে গেল আমার বেগুন ভাজি, এখন আমি নামাই ফেলবো। তো আলাদা একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে গরম করে নিলাম। এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নিতেছি খুব ভালো করে। এই যে কাঁচামরিচের একটা ফ্লেভার খুবই সুন্দর। তো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব একটু লবণ, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়া, পরিমাণ মতো একটু মরিচ গুঁড়া, পরিমাণ মতো একটু জিরার গুঁড়া দিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দিব। তো জলটা যখন বলক আসবে, জলটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি বেগুন আর মাছটাকে দিয়ে দিব। যেহেতু এখানে বেগুনটাও সিদ্ধ হয়ে আছে, মাছটাও ভাজি করা, জলটাও সিদ্ধ হওয়া, তো বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না। এখন একটু এক দুইটা বলক আসার পরেই সুন্দর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব উপরে। এই তো হয়ে গেল আমার তরকারি রান্না, বেগুন দিয়ে আইড় মাছ। তো যাদের কাছে ভালো লাগছে আমার এই রান্নাটা, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।